এবং হাতকে যেইভাবে দেওয়া দরকার, পাকে যেইভাবে দেওয়া দরকার, চোখকে যেইভাবে দেওয়া দরকার, আমাদের জন্য যেটাতে মঙ্গল হবে, যেইভাবে হাত দিলে মঙ্গল হবে, যেখানে চক্ষু দিলে আমাদের জন্য মঙ্গল হবে, আমাদের কল্যাণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সেই জিনিস সেখানে দিয়েছেন। আমাদের চক্ষু যদি পিছনে দিতেন তাহলে আমরা সামনের মানুষকে দেখতে পারতাম না। আমাদের নাকটা যদি সামনে না দিয়ে যদি পিছনে দিতেন বা ডান সাইডে দিতেন তাহলে কেমন দেখা যেত চিন্তা করেন। এক কথায় বলা যায়, যেখানে যেই জিনিস দিলে আমাদের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য কল্যাণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মঙ্গল কামনা করে সেখানে সেই জিনিসই দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি এর বিপরীত করতেন তাহলে আমাদের কষ্টের আর সীমা থাকতো না। এক বেচারা ট্রেনের ভিতরে গেছে, ট্রেনের ভিতরে চলতেছে, এখন হঠাৎ করে ট্রেনের উপরে কিন্তু দেখবেন সানসাইড থাকে, যেখানে অনেক ব্যাগ, কাপড় চোপড়, বিভিন্ন মালামাল ট্রেনের উপরে রাখা হয়। বাসের ভিতরে কিন্তু দেখবেন উপরে সানসাইড থাকে, সানসাইড থাকে না? সানসাইডের উপরে আমরা কি করি, দূরে কোথাও যদি সফর করি তাহলে ব্যাগ রাখি, প্রয়োজনীয় জিনিস রাখি, ইত্যাদি রাখি। এখন আল্লাহর একজন বান্দা সে মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাত পা গুলো এমন সিস্টেম করে দিত, লাট বল্টু সিস্টেম করে দিত, যে র্যানেজ দিয়ে যদি আমার হাত পা গুলো খোলা যাইত, তাহলে আমার হাত পা সবকিছু খুলে একটা ব্যাগের ভিতরে রেখে সেই সানসাইডের ভিতরে রেখে দিতাম। এরপরে আমি সিটের ভিতরে আরামে ঘুমাইতাম। এই ধরনের চিন্তা ভাবনা সে করল। আমার ভাইরা, আমার মুরব্বীরা, কিছুক্ষণ পরে হঠাৎ করে সেই ট্রেনের ভিতরে একদল চোর ঢুকলো, একদল ডাকাত ঢুকলো। ডাকাত ঢোকার পরে সানসাইডের ভিতরে যত মালামাল ছিল ব্যাগের ভিতরে সব মালামাল লুট করে, সবাইকে জিম্মি করে সেই মালামালগুলো লুট করে ট্রেন থেকে নেমে পড়ল। এবার ওই ব্যক্তি চিন্তা করতেছে যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আরে আমি তো মনে করেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমার হাত পা গুলোকে যদি লাট বল্টু সিস্টেম করে দিত তাহলে আমি আমার হাত পা গুলো খুলে ব্যাগের ভিতরে রেখে সানসাইডে রেখে দিতাম। যদি এটাই আল্লাহ তাআলা করতো তাহলে তো এই ডাকাত দল এই ব্যাগ নিয়ে যাইতো আর সারা জীবন আমাকে পঙ্গু হয়ে থাকতে হতো। তাহলে আল্লাহ আমাদের হাত পা যেখানে যেইভাবে দেওয়া উচিত, যেইভাবে দেওয়া দরকার, যেইভাবে দিলে আমাদের মঙ্গল হবে, আমাদের কল্যাণ হবে, সেভাবেই কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আরেকজন ব্যক্তি সে হঠাৎ করে রাস্তায় সফর করতে করতে রাস্তার ভিতরে পেল একটা বিশাল বড় একটা বট গাছ পেল। এখন বট গাছের তলে নিচে সে একটু বসে পড়ল। বসার পর বট গাছের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহর কাজ এরকম কেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে এই যে বিশাল বড় বট গাছ, অনেক মোটা বট গাছ কি চিকন হয় না মোটা হয়? সব গাছের চাইতে বেশি মোটা যে গাছ হয় সেই গাছের নাম কি? বট গাছ। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে এই বট গাছের ফল অনেক বড় দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে একেবারে ছোট্ট ফল দিয়েছে। অথচ লাউ গাছ, সিম গাছ, যে নিজের পায়ে নিজের বলে সে দাঁড়াইতে পারে না, তাকে জানালা দিতে হয়। কি দিতে হয় বলেন? লাউ গাছ যদি বপন করা হয় সেটা কি একা একা দাঁড়ায় থাকতে পারে? একা একা দাঁড়িয়ে থাকতে পারে না। তাকে খোঁটা কাটতে হয়, এরপরে জানালা দিতে হয়, এরপরে সেই লাউ গাছ বিভিন্নভাবে বিভিন্ন দিকে চেয়ে যায়। সেই বেচারা চিন্তা করতেছে এবং মনে মনে বলতেছে যে এই যে বট গাছ, এত বিশাল বড় গাছ, এই গাছে আল্লাহ দিলেন ছোট্ট ফল, আর লাউ গাছ নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না, জানালা দিতে হয়, তাকে খুঁটি কাটতে হয়, আর তাকে আল্লাহ তাআলা দিলেন বিশাল বড় লাউ। কি বলেন? মিষ্টি কুমড়া গাছ আছে না, অনেক জায়গায় দেখবেন 20 কেজি, 30 কেজি, এমনকি 40 কেজি, মানে 1 মণ ওজনেরও লাউ পাওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা এটা কেমন কাজ করলেন? এই ধরনের চিন্তা ভাবনা করে আল্লাহ সেই বান্দা হঠাৎ করে সেই বট গাছের নিচে একটু শুয়ে পড়েছে। একটু ঘুম চলে আসছে, চোখ বুজে সে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ করে মৃদু হাওয়া আসলো, বাতাস আসার কারণে সেই বট গাছ থেকে একটা ছোট্ট ফল পড়ে তার চোখের উপর পড়ল। তখন সে চেতন পেল, চেতন পাওয়ার পরে জাগ্রত হওয়ার পরে সে বলতেছে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে।
আমি তো চিন্তা করেছিলাম যে বট গাছে যদি 1 মণ ওজনের ফল দিত আর লাউ গাছে যদি ছোট্ট ফল দিত, এটা ভালো হতো, এটাই মঙ্গল হতো। কিন্তু আল্লাহ যদি এটাই করতেন তাহলে তো আমার অবস্থা আজকে কেরোসিন হয়ে যেত। 1 মণ ওজনের লাউ যদি আজকে আমার মাথার উপরে পড়তো, আমার চোখের উপরে পড়তো, তাহলে তো আমাকে খুঁজেই পাওয়া যেত না। কি বলেন, খুঁজে পাওয়া যেত? খুঁজে পাওয়া যাইত না। তখন সে বলে উঠলো, আসলে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু